এর আগে আমাদের রান্নাঘরে শুধু আমার মাকেই দেখিয়েছি খাবার বানাতে আর ভাইকেও দেখিয়েছি, কিন্তু আজকে রান্নাঘরের সিনটা একটু অন্যরকম। আজ রান্নাঘরে কিছুক্ষণের দায়িত্বে ছিল পাপাই, মানে আমার বাবা। গরমের জন্য মা রান্নাঘরে একদমই বেশিক্ষণ আর থাকতে পারে না। আমিও বাড়িতে গেছিলাম আর বাবাও একটু ফ্রি ছিল, তাই বাবা বললো আজকে জলখাবারে ডিম পাউরুটি খাওয়াবো। তাই আজকে রান্নাঘরে বাবা আর ভাই, আর মা এদিকে বসে বসে সমস্ত কিছু দেখছে আর পেছন থেকে বলেই যাচ্ছে আজকে আমার রান্নাঘরে 12টা বাজিয়েই ছাড়বে এরা। মা আসলে সবসময় আতঙ্কে থাকে এই না আমার কিচেনটা অগোছালো করে, কিন্তু আজ আর মা খুব একটা বাধা দেয়নি। হয়তো মায়েরও আজকে বাবার হাতে ডিম পাউরুটি খেতে ইচ্ছেই করছিল। আর হেল্পিং পার্সন হিসেবে আমার ভাইকে কিন্তু আমি 100-200 দেবো। লঙ্কা কুচিয়ে দেওয়া, ডিম ধরিয়ে দেওয়া, হাতে তেলের বোতল দিয়ে দেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু ভাই হেল্প করে দিচ্ছে। আসলে মায়ের রান্নাঘরে কোথায় কি থাকে বাবা কিছুই খুঁজে পায় না। বাবা বলে গুগল সার্চ করে আমায় খুঁজতে হবে, কিন্তু ভাইয়ের নখদর্পণে সমস্তটাই থাকে। যা ঠিক এমন সময় ফোনটা বেজে উঠতে হলো, শেষ ফিনিশিংটা ভাইকেই দিতে হলো। জানলার এপারে বসে বসে ডিম পাউরুটির গন্ধে আমার খিদে কিন্তু দুগুণ বেড়ে গেছে। ভাই রে আর দেরি করিস না, এবার আমায় দিয়ে দে খেতে।